শিশুদের মিড ডে মিলের খাবারে বেনিয়মের অভিযোগ উঠেছে। খাবার সঠিকভাবে না দেওয়ার প্রতিবাদে এবং রান্নার কর্মীকে সরানোর দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সাউথ গড়িয়া গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, বারুইপুরের ওরঞ্চ প্রাইমারি স্কুল সংলগ্ন 224 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের খাবার নিয়ে অসন্তোষ ছিল। গ্রামবাসীদের অভিযোগ ছিল, শিশুদের প্রাপ্য খাবার ঠিকঠাক দেওয়া হতো না। স্থানীয়দের অভিযোগ, রান্নার দায়িত্বে থাকা বেরা নস্কর একজন তৃণমূল কর্মী। আগের দিদিমণি চুপ থাকলেও বর্তমান দিদিমণি নিয়ম মানতে চাওয়ায় ইচ্ছাকৃতভাবে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আর এই চরম অব্যবস্থার প্রতিবাদে এদিন সকালে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। আর ওই হেল্পারকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। সমস্যা হচ্ছে, যেমন দেখো খিচুড়ি স্কুলে হয়তো তোমার আগের দিন বলে যেতে হবে যে তোমার বাচ্চা স্কুলে আসছে, তাহলে তুমি খাবার পাবে। দিনের দিন তুমি স্কুলে আসলে খাবার পাবে না। তুমি যদি 5 দিন 1 মাস পরে যদি আসো, তাহলে তোমার আগের দিন বলে যেতে হবে তো স্কুলে পাবে না, তুমি খাবার পাবে না। এবারে হয়তো কোনো বাচ্চাকে ইঞ্জেকশন দিতে নিয়ে এলাম, আমার তো ইচ্ছা হয় যে স্কুলে খিচুড়ি খাইয়ে নিয়ে যায়। আমরা যেই বলিনি আমরা খিচুড়ি পাবো না, এর জন্য আমরা চাই যে রানী আছে তারা ওনাকে বাদ দিতে চাই, উনি না থাকলেই আমরা বলবো কেন ও বলে ও ব্যাগ নিয়ে আমাকে ফের ধাওয়া করেছে। আমার কাছে সমস্ত ভিডিও আছে, ফোন আছে, আমি সুপারভাইজারকে পাঠিয়েছি, সিডিপিও স্যারকে পাঠিয়েছি, আমার গ্রুপে পাঠিয়ে দিয়েছি এবং আরও আমি যারা যারা আমায় ভালোবাসে তাদের পাঠিয়ে দিয়েছি, দিয়ে বলছি এইভাবে আমাকে মারা হচ্ছে। সুপারভাইজার দিদি বললেন আপনি থাকবেন, আমরা যাচ্ছি। আমি তখন ওখান থেকে পালিয়ে আমি বলি এখানে থাকলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হবে, দরকার নেই, আমি সরে যাই। আমার সাইকেলটা ওখানে দাঁড় করানো ছিল, আমার সাইকেলটা আনার জন্য আমি তখনই ভিডিওটা অন করে দিয়ে আমি ব্যাগের মধ্যে দিয়েছি। ও তখন বলছে তোর চাকরি তোর এখান থেকে ঘুচিয়ে ছাড়বো, তোর এখানে চাকরি আমি ছাড়িয়ে দেবো বলে তাড়াতাড়ি করে আমি যেই এসছি ছুটে গিয়ে বটি নিয়ে এসে আমার গলায় বসিয়ে রেখেছে। আমি তখন বলছি মারো মারো মারো, তুমি তো খুনে আসামি, খুন করা তোমার স্বভাব, তুমি খুন করতেই পারো, মারো। তখনই নীলিমা গিয়ে কেড়ে নিয়েছে। আর এই নীলিমা বলে মেয়েটা যত কিছু পড়াতে এই নীলিমা বলে মেয়েটা আছে। আমার নাম